আমি ধরে নিচ্ছি সরকারি চাকরির প্রস্তুতির জন্য যে পড়াশুনো সেটা এখনও তুমি ঠিকঠাক মতনভাবে শুরু করোনি। হয়তো তুমি কয়েকটা পরীক্ষা দিয়েছো এবং পরীক্ষাগুলো দিয়ে খুব সহজে তুমি বুঝতে পেরেছো যে সঠিক প্রিপারেশন বা সঠিক প্রস্তুতি যদি না থাকে একটা সরকারি চাকরি পাওয়া কোনোভাবেই কিন্তু সম্ভব না। বা হয়তো তুমি সবেমাত্র মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ করেছো, মনে মনে ভাবছো যে আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে, তো তার জন্য আমি পড়াশোনা শুরু করব। কিন্তু বুঝে উঠতে পারছো না যে কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, কত দিনের তুমি টার্গেট নেবে, কিভাবে তুমি ডেলি রুটিন বানাবে, পড়াশোনা করার সময় একদম শুরুতে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি তোমাদেরকে প্রমিস করছি, তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, এই ভিডিওর শেষে খুব সহজে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমার পড়াশোনা শুরু করা উচিত। শুধু তাই না, খুব সহজে তুমি খুব অল্প সময়ের মধ্যে কিভাবে তোমার গোলটাকে অ্যাচিভ করবে সে বিষয়ে তুমি একটা কিন্তু মাইন্ডসেট পাবে। তো চলো শুরু করা যাক। একদম প্রথমেই আমি তোমাদের যে বিষয়টা বলবো, এই মাইন্ডসেটটা কিন্তু তোমাকে তৈরি করতেই হবে যে হ্যাঁ আমি পারবো। তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীর এটা মনে হতে পারে যে আমি কোনোদিনও খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, আমার স্কোর বা রেজাল্ট কোনোদিনও 90%-এর উপরে যায়নি, তো আমি কি সরকারি চাকরি পাওয়ার যোগ্য বা আমি কি সরকারি চাকরি পেতে পারি? তো অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই তুমি পেতে পারো। তুমি যদি চোখ কান খোলা রাখো, তুমি যদি আশপাশে দেখো, অনেক ছাত্রছাত্রী তোমরা এমন দেখতে পারবে, অনেক দাদা দিদিকে এমন দেখতে পাবে যারা স্কুলে কোনোদিনও খুব ভালো রেজাল্ট করেনি, তারা কোনোদিনও খুব ভালো স্টুডেন্ট ছিল না, কিন্তু তারা কেরিয়ারে কিন্তু আজ অনেক সফল। উল্টো দিকে এমন অনেক ছাত্রছাত্রীকে কিন্তু এটা দেখা যায় যারা স্কুলের ফার্স্ট বয় ছিল, কিন্তু তারা এখন দেখা যাচ্ছে মোড়ের মাথায় দাঁড়িয়ে বিড়ি সিগারেট খাচ্ছে বা আড্ডা মারছে, তাদের জীবনে কোনো কিছুই হয়নি। অন্যদিকে আবার এটাও দেখা যায় যারা কোনোদিনও ভালো স্টুডেন্ট ছিল না, কিন্তু আজকে তারা জীবনে খুব ভালো মতন একটা ভালো জায়গা সেট হয়ে গেছে বা জীবনে কিন্তু সফল হয়ে গেছে। তো দেখো, প্রথমেই এই মাইন্ডসেটটা তোমার মধ্যে থাকা চাই যে হ্যাঁ আমিও পারবো, আমার দ্বারা সব কিছু সম্ভব। তো দেখো, একদম প্রথমেই আমি তোমাকে যেটা বলবো, একটা খাতা পেন নাও। খাতা পেন নিয়ে তুমি লেখো যে তুমি কত দিনের মধ্যে চাকরি পেতে চাইছো, কি ধরনের চাকরি তুমি পেতে চাইছো এবং তুমি কেন চাকরি পেতে চাইছো। দেখো, যে কোনো কাজের এই কেন অর্থাৎ হোয়াই যত বেশি স্ট্রং হয় তত বেশি কিন্তু রেজাল্টটা ভালো আসে। কারণ তোমার এই হোয়াই যত স্ট্রং হবে সেই অনুযায়ী অ্যাকশন নিতে তোমার কিন্তু সুবিধা হবে। এছাড়া একদম শুরুতেই তুমি যদি একটা টার্গেট সেট করে নাও যে এত দিন বা এত বছর ম্যাক্সিমাম আমি সময় দিতে পারবো, আমার ফ্যামিলি কন্ডিশন বা আমার যে নিজের পরিস্থিতি সেই অনুযায়ী এত দিন আমি সময় দিতে পারবো, তার বেশি আমি সময় দিতে পারবো না। এর ফলে কি হবে, তুমি যদি খাতায় লেখো তোমার একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাবে, তোমার একটা গোল সেটিং তৈরি হয়ে যাবে। অটোমেটিকলি তোমার পড়াশোনা যখন তুমি করবে তোমাকে পুশ করবে যে দেখ আমার কাছে কিন্তু এইটুকুই টাইম আছে, এইটুকু টাইমের মধ্যে যা করার আমাকে করতে হবে। তো অবশ্যই একদম প্রথম কাজ আমি তোমাদেরকে যেটা বলবো, খাতা পেনে লেখো কত দিনের মধ্যে তুমি চাকরি পেতে চাইছো এবং কেন তুমি চাকরি পেতে চাইছো। তো চলো এরপরে আমরা পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করব তোমার পড়াশোনাটাকে কিভাবে শুরু করা উচিত। নাম্বার 1 পয়েন্টেই আমি তোমাদেরকে বলবো, তোমাকে প্রথমেই এটা দেখা উচিত কোন কোন চাকরির জন্য তুমি যোগ্য। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী, তোমার বয়স অনুযায়ী কোন কোন চাকরির জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, এই বিষয়টা তোমাকে কিন্তু দেখতে হবে। তো এরপরে তোমরা অনেকে বলতে পারো দাদা আমি তো কিছু জানি না, আমি কোথা থেকে জানবো। তার জন্য দেখো আমাদের চ্যানেলে কিন্তু একটা প্লেলিস্ট তৈরি করা আছে, তাতে যদি তুমি যাও বিভিন্ন চাকরি কিভাবে পাওয়া যায়, তার কি কি পাথ আছে, কোন কোন রাস্তার মধ্যে দিয়ে সেই চাকরিটা পাওয়া যায়, কতগুলো ধাপ থাকে, তার এক্সামের কি সিলেবাস হয়, কত পরীক্ষার কতগুলো ধাপ থাকে, কত নম্বরের পরীক্ষা হয়, সমস্ত কিছু ডিটেলসে কিন্তু সেই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া তুমি চাইলে গুগলে সার্চ করে বা অন্য কোনো সোর্স থেকে তুমি কিন্তু জানতে পারো। তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে তোমার যোগ্যতা অনুসারে তোমাকে দেখতে হবে কোন কোন চাকরির জন্য তুমি যোগ্য। এরপর তুমি যখন জেনে যাবে যে এই চাকরির জন্য আমি যোগ্য, খুব সহজে তুমি টার্গেট করতে পারবে যে এই চাকরির জন্য আমি ফর্ম ফিল আপ করবো। এবং এই টার্গেটটা করার সময় চেষ্টা করো, দেখো যে ভ্যাকান্সিগুলো প্রতি বছর বেরোয় বা খুব ঘন ঘন বেরোয়, সেই জবগুলোর জন্য আগে বেশি করে টার্গেট নাও। এর ফলে কি হবে, প্রতি বছর বছর তুমি যখন পরীক্ষা দেবে তার ফলে কি হবে, খুব দ্রুত চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু তোমার বেড়ে যাবে। এবং যত বেশি তুমি পরীক্ষা দেবে তোমার কিন্তু অভিজ্ঞতা তত বাড়বে এবং তোমার এই অভিজ্ঞতা অবশ্যই তোমাকে দ্রুত চাকরি পেতে সাহায্য করবে। এরপরে চলে আসি আমরা 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আমি তোমাকে বলবো, তুমি আগেই ঠিক করে নিয়েছো, খাতা পেনে লিখে নিয়েছো যে আমার কাছে এত দিন সময় আছে, এত মাস বা এত বছর আমার সময় আছে। তো সেই টার্গেটের ওপর থেকে তোমাকে দেখতে হবে তুমি যে পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে চাইছো তার সিলেবাস তুমি অবশ্যই নেট থেকে আগে ডাউনলোড করে নেবে এবং সেই সিলেবাসটাকে খুব সুন্দরভাবে তোমার টার্গেট অনুযায়ী সাজিয়ে নাও। প্রথম কয়েক মাস রাখো ঠিকঠাক মতন ভালো মতন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, ভালো মতন সেই বিষয়গুলো জানার জন্য, ভালো করে সেই বিষয়গুলো পড়ার জন্য। কথার কথা আমি একটা উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি, ধরো তুমি টার্গেট নিয়েছো যে 1 বছর অর্থাৎ 12 মাসের মধ্যে আমি একটা সরকারি চাকরি পেতে চাই, তাহলে তোমাকে টার্গেট নিতে হবে 6 মাসের মধ্যে প্রত্যেকটা অধ্যায়। আমি ধরে নিচ্ছি, ধরো তুমি ম্যাথটাকে
আগে শেষ করতে চাইছো। তো ধরো কথার কথা তোমার ম্যাথে ধরো 10টা অধ্যায় বা 12টা অধ্যায় আছে, তো সেই 12টা অধ্যায়কে আমাকে কি করতে হবে, প্রথম 6 মাসের মধ্যে ভালো মতন আগে শেষ করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বাকি 6 মাসে আমি খুব ভালো করে প্র্যাকটিস করব। তার জন্য তোমাকে কি করতে হবে, খাতা পেনে সুন্দরভাবে তুমি সাজিয়ে নাও প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। যেমন তোমাদের দেখো যে কোনো চাকরির ক্ষেত্রে কমন যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে ম্যাথ, রিজনিংস, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই বিষয়গুলো কিন্তু থাকেই, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু পরীক্ষায় তোমাদের কিন্তু জেনারেল ইংলিশ থাকে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাকে প্রথমে শুরু করতে হবে এবং তোমাকে দেখতে হবে যে কোন বিষয়টা তুমি উইক, সেই বিষয়টা তোমাকে বেশি করে সময় দিতে হবে, সেই বিষয়টা তোমাকে বেশি করে পড়তে হবে এবং সেই বিষয়গুলো তোমাকে আগে শেষ করতে হবে। তো এইভাবে সুন্দরভাবে তুমি তোমার পছন্দ মতন একটা সুন্দরভাবে টার্গেট ফিক্সড করে নাও যে এই মাসে আমি এতটুকু শেষ করব, এই মাসে আমি এতটুকু শেষ করব। এইভাবে একটা সিলেবাসটাকে কীভাবে শেষ করা যায় প্রথম 6 মাস বা প্রথম 1 বছরের মধ্যে খুব ভালোভাবে কীভাবে শেষ করা যায় তার একটা সুন্দরভাবে প্ল্যানিং তৈরি করো তোমার খাতা পেনের মধ্যে। এরপরে চলে আসি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে আমি তোমাকে বলবো অবশ্যই একটা পারফেক্ট টাইম টেবিল তৈরি করে নাও। দেখো একদম প্রথমেই তুমি কিন্তু একটা টার্গেট ফিক্সড করে নিয়েছো যে এই মাসে আমি এতটা শেষ করব, এই মাসে আমি এতটা শেষ করব। এরপরে তোমাকে কি করতে হবে, একটা পারফেক্ট টাইম টেবিল তৈরি করতে হবে। টাইম টেবিল তৈরি করার সময় মাথায় রাখো যে যতটুকু তুমি পারবে, যতটা সময় তুমি দিতে পারবে সেই অনুযায়ী একটা কিন্তু টাইম টেবিল তৈরি করো। এবং এক্ষেত্রে আমি আরও একটা বিষয় বলবো, একই দিনে সমস্ত সাবজেক্ট পড়ার কিন্তু কোনো দরকার নেই, বা সমস্ত সাবজেক্ট তুমি যদি একসঙ্গে পড়তে চাও তোমার কিন্তু গুলিয়ে যেতে পারে। একদিনে একটা সাবজেক্ট বা ম্যাক্সিমাম তুমি কিন্তু 2টো বিষয় পড়তে পারো, তার বেশি সাবজেক্ট তোমার কিন্তু পড়ার দরকার নেই। এবং আমি তোমাদের প্রত্যেককে বলবো যে মিনিমাম টার্গেট নাও 6 থেকে 7 ঘন্টা যাতে পড়াশোনা করা যায়, ঠিক আছে? মিনিমাম টার্গেট নাও, যদি এটাও না সম্ভব হয় মিনিমাম চেষ্টা করো যে 4 ঘন্টা আমি পড়বো। তো সেই হিসাবে তুমি একটা প্ল্যানিং করে নাও যে ধরো কথার কথা আমি বলতে চাইছি, ধরো একদিন তুমি ম্যাথ করলে, তার সঙ্গে ধরো তুমি রিজনিংস করলে, তাহলে তার পরের দিন জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স তুমি করলে এবং তার সঙ্গে সঙ্গে ধরো তুমি জেনারেল ইংলিশ করলে, ঠিক আছে? তো এইভাবে একটা সেট করে নাও। প্রথম দিন তুমি যদি এটা করো, 2 নম্বর দিন এটা করো, আবার 3 নম্বর দিন তুমি যদি এটা করো, 4 নম্বর দিন এটা করো। এইভাবে তুমি এটাকে রিপিট করতে থাকো এবং তোমার প্ল্যানিং অনুযায়ী দেখো যে কোন বিষয়টা আমাকে বেশি করে করতে হবে। ধরো কথার কথা ধরে নিচ্ছি তুমি অঙ্কে উইক, তাহলে অঙ্কটাকে বেশি করে সময় দাও। ধরো তুমি 6 ঘন্টা পড়াশোনা করতে চাইছো, 4 ঘন্টা তুমি অঙ্ককে দাও, বাকি তুমি 2 ঘন্টা রিজনিংসকে দিলে, বা বাকি তুমি 2 ঘন্টা জেনারেল অ্যাওয়ারনেস পড়লে। এইভাবে তুমি তোমার সুবিধা মতন একটা সুন্দর করে টাইম টেবিল তৈরি করে নাও এবং পড়াশোনা করার সময় প্রতিদিন ছোট ছোট একটা টার্গেট দাও যে ধরো কথার কথা ধরে নিচ্ছি যে আজকে আমি জেনারেল অ্যাওয়ারনেসের এতটা পার্ট শেষ করব। তো এটার উপর বেশি করে ফোকাস করো, যেভাবে হোক আমাকে শেষ করতে হবে, আমার পড়ার টাইম এতটুকু আমি টাইম দিয়ে পড়াশোনা করব। যদি আগে হয়ে যায় খুব ভালো, কিন্তু যদি শেষ না হয় আমি যেভাবে হোক আজকে কিন্তু এটাকে শেষ করেই উঠবো। অর্থাৎ তোমার আজকের যে টার্গেট, কোনো সাবজেক্টের পার্টিকুলার কোনো সাবজেক্টে তুমি আগে ঠিক করে নাও যে এতটা আমি শেষ করবই, যেভাবে হোক সেটাকে শেষ করো, টাইম বেশি লাগে লাগুক সেটাকে শেষ করার চেষ্টা করো। অনেকে কি করে, ভেবে নেয় যে 1 ঘন্টা এটা পড়বো, 2 ঘন্টা এটা পড়বো, এর ফলে কি হয়ে যায় জানো, বেশি করে বারবার ঘড়ির দিকে চোখ যায়, মনে হয় কি মনে হয় টাইম হয়ে গেল আর পড়বো না। এটা করলে কিন্তু বারবার টাইমের দিকে বেশি করে নজর চলে যাবে, তুমি যে কাজটা করতে চাইছো তার দিকে কিন্তু ফোকাস কম থাকে। সবথেকে ভালো তুমি যদি ঠিক করে নাও এই যে আজকের দিন, এই দিনের মধ্যে আমাকে এই কাজটা শেষ করতে হবে, মানে শেষ করতে হবে, কিভাবে করব জানি না, যেভাবে হোক আমি শেষ করব। যদি না শেষ করি তাহলে নিজেকে শাস্তি দাও। ধরো কথার কথা তুমি ঠিক করে নিয়েছো যে আমার এই টাইমটা হচ্ছে ফোন ইউজ করার টাইম, বা আমার এই টাইমটা হচ্ছে এন্টারটেনমেন্টের টাইম। নিজেকে বলে রাখো যদি শেষ না করতে পারি তাহলে আজকে এন্টারটেনমেন্ট করবো না, বা ফোন আজকে ঘাটবো না, ফোনে হাতি দেবো না। তো অবশ্যই টাইমের উপর বেশি করে ফোকাস না করে টাস্কের উপর বেশি করে ফোকাস করো, তাহলে খুব দ্রুত তুমি দেখবে তোমার সিলেবাসটাকে তুমি শেষ করতে পারছো। চলে আসি এরপরে আমরা নেক্সট পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আমি তোমাদেরকে বলবো ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য সঠিক বই নির্বাচন করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি যতই কোনো ইনস্টিটিউটে পড়ো বা যতই তুমি কোনো কোচিংয়ে পড়ো না কেন, সেলফ স্টাডি কিন্তু অবশ্যই প্রয়োজন, নিজের একটা পড়াশোনা করা কিন্তু খুব জরুরি। তো সেক্ষেত্রে কোন বইগুলো তোমার চাকরির জন্য, কোন বইগুলো বেস্ট, তার জন্য তুমি গুগলে সার্চ করো, ইউটিউবে সার্চ করো, দেখো যে কোন বইগুলোতে রিভিউ ভালো আছে, কোন বইগুলোতে ছেলেমেয়েরা ভালো রিভিউ দিয়েছে, কোনগুলোতে রেটিং ভালো দিয়েছে, সেই বিষয়গুলো তুমি দেখো, নিজে বুঝতে পারবে যে কোন বইগুলো তোমার জন্য বেস্ট হতে পারে। এছাড়া তোমাদের জন্য কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে যে কোনো সরকারি চাকরির জন্য বেস্ট বুক কোনগুলো। এছাড়া তোমরা যদি জানতে চাও পার্টিকুলার এই চাকরির জন্য বেস্ট বুক কোনগুলো, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, তাহলে যে চাকরির ওপর সবথেকে বেশি কমেন্ট আসবে তার উপরে আমি কিন্তু খুব দ্রুত তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো।
এরপরে 5 নম্বর পয়েন্টটা আমি তোমাদেরকে বলবো, পড়াশোনার সঙ্গে সঙ্গে রিভিশনের জন্য কিন্তু একটা ফিক্সড টাইম রাখো। তার ফলে কী হবে, তুমি যে বিষয়গুলো পড়বে সেগুলো কিন্তু তুমি ভুলে যাবে না। অনেকে পড়ে কিন্তু আবার ভুলে যায়, কিন্তু যারা সঠিকভাবে রিভিশন করতে জানে তারা কিন্তু খুব সহজে মনে রাখতে পারে। তো দেখো তোমাদের আমি আগেই বলেছি যে এইভাবে তোমরা রিপিট করতে পারো। ধরো প্রথম দিন এটা, দ্বিতীয় দিন এটা, তৃতীয় দিন এটা, আবার চতুর্থ দিন এটা। এইভাবে ধরো যে কোনো একটা সপ্তাহে প্রথম 6 দিন তুমি এইভাবে রিপিট করলে, একটা দিন রাখো 7 নম্বর দিন, সেই দিনে পুরো সপ্তাহে অর্থাৎ 6 দিন তুমি যা যা পড়লে সেটাকে রিভিশন করো। এবং প্রত্যেক দিন রাত্রে শুতে যাওয়ার আগে সারাদিন যা যা বললে সেটাকেও কিন্তু রিভিশন করো। এইভাবে তুমি যদি রিভিশন করো দেখবে খুব সহজে তুমি আরও বেশি করে সব কিছু মনে রাখতে পারছো। এবং প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে একটা স্কোর দাও যে আজকে আমি যে প্রিপারেশন করলাম তার মধ্যে আমি কত পাওয়ার যোগ্য। ধরো 10-এর মধ্যে তুমি ধরো ভাবছো যে আমি আজকে 7 পাওয়ার যোগ্য, কোনো দিন হয়তো 8। তো টার্গেট রাখো যাতে আমি নিজেকে 10-এ 10 দিতে পারি। কারণ দেখো তুমি নিজেকে যখন স্কোর দেবে নিশ্চয়ই একদম সঠিক স্কোর দেবে। এর ফলে কী হবে, তুমি একটা পুশ পাবে, তুমি একটা মোটিভেশন পাবে যে পরের দিন আমাকে আরও ভালো করতে হবে। এইভাবে তুমি যদি পড়াশোনা করতে থাকো আশা করছি খুব সহজে তুমি কিন্তু তোমার লক্ষ্যটাকে অ্যাচিভ করতে পারবে। এরপর আজকে লাস্ট পয়েন্ট 6 নম্বর পয়েন্টটা আমি তোমাদেরকে বলবো, যখন একদম প্রথমের দিকে তোমরা শুরু করছো প্রথমে মক টেস্ট দেওয়ার কোনো রকম দরকার নেই। প্রথমে বেশি করে অবশ্যই কনসেপ্টের উপর জোর দাও। যত বেশি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, যেমনই তোমাকে ঘুরিয়ে পিছিয়ে কোশ্চেন দিক না কেন তুমি কিন্তু পারবে। তো অবশ্যই বিশেষ করে কনসেপ্টের উপর কিন্তু তোমার জোর দেওয়া উচিত। প্রথমের দিকে ভালো মতন প্রত্যেকটা বিষয় ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো মতন পড়ো। প্রথম কয়েক মাস খুব ভালো করে পড়ো, তারপরে রিভিশন শুরু করো, প্র্যাকটিস করো, তারপরে গিয়ে কিন্তু মক টেস্টে হাত দাও। কারণ দেখো প্রথম দিকে তুমি যদি মক টেস্ট শুরু করো দেখবে নিজের মধ্যে থেকে কিন্তু একটা ডিমোটিভেশন কাজ করতে পারে। কারণ কি, প্রথমেই তুমি যদি করো না জেনে, তার ফলে কী হবে, তোমার স্কোরটা খুব কম আসবে। তার ফলে কী হবে, তোমার মনে হতে পারে যে আমি পারবো না। এছাড়া আরও একটা বিষয় আমি তোমাদেরকে বলতে চাই, প্রথমে আগে নিজেকে বোঝো যে তোমার লেভেলটা কি। অনেকে কী করে, প্রথমে নিজের লেভেল দেখে না, কোনো কিছু দেখে না, জাস্ট একটা গিয়ে হঠাৎ করে যে কোনো একটা ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হয়ে গেল। ধরো তুমি একটা কোচিংয়ে গিয়ে ভর্তি হলে, তুমি দেখলে সেখানে অনেক কেউ পড়ছে অলরেডি অনেক দিন আগের থেকে, তারা খুব ভালো পারছে আর তুমি পারছো না। তখন তোমার বাড়ি এসে মনে হতে পারে যে আমার দ্বারা হয়তো সম্ভব না বা আমি পারবো না। তার থেকে ভালো নিজেকে বাড়িতে আগে তৈরি করো, নিজেকে আগে সেলফ স্টাডি করো, ঠিক আছে, একটা মোটামুটি একটা লেভেলে নিয়ে যাও। তারপরে প্র্যাকটিসের জন্য যে কোনো একটা জায়গায় ভর্তি হও, সেখানে পরীক্ষা দাও, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নাও। বা এখন তো সব কিছু ইন্টারনেটেই সম্ভব, তুমি চাইলে বাড়িতে বসে কিন্তু সমস্ত কিছু করতে পারো। তো এইভাবে সমস্ত যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে বললাম, এই পয়েন্টগুলো যদি মাথায় রেখে পড়াশোনা করো বা শুরু করো, আশা করছি খুব সহজে তুমি তোমার গোলটাকে অ্যাচিভ করতে পারবে। আর যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে বললাম, এই না যে এই পয়েন্টগুলোকেই তোমাকে মানতে হবে। যে পয়েন্টগুলো আমি তোমাকে বললাম এই পয়েন্টগুলোকে নিজে ভাবো, দেখো কোন পয়েন্টগুলো তোমার সঠিক মনে হচ্ছে, তো আমার থেকে সেই পয়েন্টগুলো নাও। এবং তার সঙ্গে সঙ্গে কোনো পয়েন্ট যদি তোমার অ্যাড করতে মনে হয় সেগুলোকে অ্যাড করো। এবং অবশ্যই তুমি যে প্ল্যানিংটা করছো এটাকে মাইন্ডে রেখো না, এটাকে অবশ্যই খাতা পেনে লেখো এবং শুরু করো। আশা করছি খুব দ্রুত তুমি তোমার লক্ষ্যে এগোতে পারবে। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো যে আর লেট না করে শুরু করো। দেখো যে কোনো কাজে সফল হওয়ার প্রথম ধাপ হচ্ছে শুরু করা। তুমি যদি শুরু করো দেখবে আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। তো শুরুটা করা খুব গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবে টাইম ইজ মানি। তুমি যদি এখন এই মুহূর্তে না শুরু করো, কেউ না কেউ কিন্তু এটা ভাবে যে শুরু করে দিয়েছে। তো যারা শুরু করে দিয়েছে একই সঙ্গে তুমি যখন কম্পিটিশন করা শুরু করবে সে কিন্তু তোমার থেকে অনেক এগিয়ে থাকবে। তো কাজেই টাইম ইজ মানি এই কথাটা মাথায় রেখে শুরুটা করো। আশা করছি খুব দ্রুত তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। তো আজকের এই ভিডিওটা এই অবধি। তো আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের একটা মাইন্ডসেট দিতে পারলাম যে কিভাবে তোমার শুরু করা উচিত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।